তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। অর্ণাস ফ্যামিলিতে তোমাদেরকে আবার স্বাগত জানাই। আজকে আর একটা নতুন রান্নার ভিডিও নিয়ে এসেছি। আজকে আমরা রান্না করতে চলেছি ওল কচুর ডাঁটার ভাপা চিংড়ি মাছ দিয়ে। দেখতে থাকো নতুন এই রেসিপিটি কত সুন্দর করে আমার পিসি রান্না করে। আর ভিডিওটা পুরোটা দেখো, কেমন লাগে বলো, আর লাইক করো আর শেয়ার করো ভালো লাগলে, আর কমেন্ট করতে ভুলো না। কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা, আর রান্নাটা করে দেখো, আর ভালো লাগলে কমেন্ট করো ভালো লাগলো কি খারাপ। আর যারা নতুন আছো চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে দিও। দেখো বন্ধুরা, ডাটার ওল ডাটা ভাপা। ওল ডাটাগুলোকে এভাবে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পরে প্রেশার কুকারে দিয়ে একটু জল দিয়ে সেদ্ধ করে নিতে হবে। একটা সিটি দিয়ে নামিয়ে নিতে হবে। পেঁয়াজ রসুন ফেলে তারপরে নুন হলুদ শুকনো লঙ্কা বাটা রসুন বাটা আর চিংড়ি মাছ কাঁচা তেল দিয়ে মেখে কড়াই দিয়ে বসাইতে হবে। কাঁচা তেল আর রসুন বাটা কাঁচা তেল চিংড়ি মাছ দিয়ে মেখে তারপরে বসাইতে হবে। এটা ভাপে হবে, ভাপে। তারপরে এই চাপা হবে চিংড়ি মাছের যেটা ওলটার মিশ্রণটা কড়াইতে দিয়ে দিতে হবে। এখন ওলের ডাঁটা চিংড়ি মাছ আর রসুন লঙ্কা দিয়ে মেখে এটা এইভাবে দিতে হবে। এইভাবে দিয়ে নাড়াচাড়া করে তারপরে চাপা দিয়ে রাখতে হবে। জল কিছু দিতে হবে না, এইটুকুই জল বেরোবে। মাঝে রাখতে হবে। চাপা দিয়ে রাখতে হবে। চাপা দিয়ে রাখতে হবে। ব্যাস, এরপরে কমেন্ট করে আমাকে হবে। স্টিম মাঝে পুরো গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে 15 মিনিট পরে ঢাকনাটা তুলে তারপরে নাড়াচাড়া করে কষাতে একটুখানি, তারপরে নামিয়ে দিতে হবে। না খুলে দিলাম, এবার নেড়ে চেড়ে ওল ডাঁটাটা নামাবো। হয়ে গেছে, এই যে দারুণ গন্ধ হয়ে গেছে, ভবিষ্যতের গন্ধ হয়ে গেছে। নামিয়ে নিতে হবে। দেখো বন্ধু কি সুন্দর হয়েছে, কালারটা দেখো সুন্দর হয়েছে। এইভাবে একবার বাড়িতে রান্না করে দেখো, আশা করি ভালো লাগবে, টেস্টফুল। ওকে বন্ধুরা, টাটা, পরের ভিডিওতে দেখা হচ্ছে।